ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর স্থায়ী কর্মকর্তাদের চাকরি ছাঁটাইয়ের উদ্দেশ্যে প্রহসনমূলক বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার আড়ালে নিয়োগ পরীক্ষার বয়কট সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃপক্ষ আমাদের ৫,৫০০ কর্মকর্তাকে চাকরি থেকে ছাঁটাইয়ের নীল নকশা এঁকেছে। এর অংশ হিসেবে প্রায় ৫,৫০০ স্থায়ী কর্মকর্তাদের থেকে বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে নিয়োগ পরীক্ষা নেওয়ার নাটক সাজিয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আজ বিকেল ৩:৩০টায় অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৩:৩০ তারা সেই পরীক্ষার আয়োজন করেছে। তবে আমরা এই প্রহসনমূলক পরীক্ষা বয়কট করেছি। এই বিষয়ে আজ আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ। উক্ত সংবাদ সম্মেলনে আপনাদের সরব উপস্থিতি আমাদের দুঃখ দুর্দশা, আবেদন ও অনুরোধ সরকার ও জাতির কাছে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। এটা আজকে ৫,৫০০ জন কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আমরা যে আজকে যে কথাগুলো বলছি, এগুলো আমাদের কথা নয়, এগুলো ৫,৫০০ কর্মকর্তার কথা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত ১৪ই আগস্ট একটা মেমোরেন্ডাম দেয় যে আপনাদের পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে আমরা একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট নিব, যে টেস্টের আপনাদেরকে অবশ্যই শর্ত জুড়ে দেয়, অবশ্যই উত্তীর্ণ হতে হবে যদি আপনাদের সার্ভিস কন্টিনিউ করতে চান, এবং কেউ যদি এই পরীক্ষায় অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই মেমোরেন্ডামের এগেনস্টে আমরা মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হই। সেখানে আমরা একটা রিট দায়ের করি। সেই রিটের একটি আদেশ আমরা পাই, যে এই আদেশে বলা হয় যে পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে এই ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ব্যাংক ম্যানেজমেন্ট চাইলে তাদের পদোন্নতির জন্য একটা পরীক্ষা নিতে পারে, যেটা পদোন্নতির জন্য শুধুমাত্র, কিন্তু সার্ভিস কন্টিনিউ করার জন্য এই ধরনের পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। একটি রুল এবং ডিরেকশন দিয়েছিলেন এবং ওই রুলটা এখনো পেন্ডিং। এটা বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংক পিএলসি ম্যানেজমেন্টকে দিয়েছিল, এবং হঠাৎ করে আবার ওনারা ওই রুলের পরবর্তীতে ওনারা আমাদের পরীক্ষায় স্থগিত করেন এবং বলেন যে পুনরায় এটার তারিখ ঘোষণা করা হবে। হঠাৎ করে ওনারা আবার ২২ সেপ্টেম্বর একটি মেমোরেন্ডাম দেন যে আগে যে HRWর যে সার্কুলার আছে সেই অনুযায়ী আপনাদেরকে ২৭ সেপ্টেম্বর অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে, শনিবার বিকেল ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত, এবং এই পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে। তো আমরা বুঝতে পারি যে এটা আমাদেরকে ছাঁটাই করার জন্য একটা নীল নকশা। আমরা সম্মিলিতভাবে সর্বাত্মক এই এক্সামটা বয়কট করেছিলাম গতকাল। সেটা আমাদের চট্টগ্রামে প্রেস কনফারেন্সের মাধ্যমে একবার করা হয়েছিল, প্লাস গতকাল সন্ধ্যায় আবার ঢাকা প্রেস ক্লাবে এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই পরীক্ষাটা বয়কট করা হয়, সর্বাত্মক বয়কট। এবং আজকে কিন্তু তারা সেই পরীক্ষাটি কন্টিনিউ করেছে। 3টা কেন্দ্রের মাধ্যমে তারা পরীক্ষাটা নিয়েছে, এবং মজার বিষয় হচ্ছে আমাদেরকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেখানে লেখা আছে কিন্তু স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া এবং মাধ্যমে যেটা জেনেছি এবং ব্যানারগুলো দেখেছি ওখানে লেখা আছে নিয়োগ পরীক্ষা। ব্যানারে নিয়োগ পরীক্ষা লেখা আছে। ঢাকা জেলা জজ থেকে ওনারা একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনারা নিয়োগ চেয়েছেন এবং নিয়োগ পেয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, এবং সেখানে দেখলাম যে পুলিশ প্রশাসনে ছিল, এবং সেখানে যে ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে প্রশাসনিক যে সাহায্য হেল্প চেয়েছিল ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে নিয়োগ পরীক্ষা। আমাদের চাকরির বয়স 7-8 বছর এক একজনের। এখন 7-8 বছর চাকরি করার পরে কি আমরা আবার নিয়োগ পরীক্ষায় যাব? যাই হোক, ওটা হওয়ার পরে আমরা তো পরীক্ষা বয়কট করেছি। তার মধ্যে হয়তো 1-2 জন 5 জন ওখানে গিয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।